আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন ঢাকার একটা দুঃখজনক ঘটনা। একজন বৃদ্ধা মাতা মারা গেছেন, এমনকি দুর্গন্ধ ছড়িয়ে গেছে। ভালো শিক্ষিত ছেলে মেয়ে অবগত নয়, তারা খোঁজ খবর নিতে পারেনি বা নেয়নি। এই দুঃখজনক ঘটনাকে সামনে রেখে জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়াল আল্লাহর ছেলেরা দেশের অসহায় পিতামাতার পাশে সহযোগী হিসাবে দাঁড়াতে চাই মর্মে একটি জরুরি বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন আল্লাহ তাআলা পিতামাতার কথা কিভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরিক করো না, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার ইবাদতের পরে, আল্লাহ তাআলাকে মূল্যায়ন করার পরে মানুষ হিসাবে মানুষের মূল্যায়ন করার, সম্মান করার, শ্রদ্ধা জানানোর সবচেয়ে সম্মানী ব্যক্তি পিতামাতা, যা আল্লাহ তাআলা অত্র আয়াতে স্পষ্ট করে উল্লেখ করেছে। এরপরে ধারাবাহিক ভাই বোন রয়েছে, এতিম অসহায় রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে। তবে সিরিয়ালে আল্লাহ তাআলার নিজের বিবরণ দেওয়ার পরে পিতামাতার কথাটি উল্লেখ করেছেন, যাতে আমরা পিতামাতা আমাদের কাছে কত শ্রদ্ধেয় মানুষ তা আমরা সহজেই অনুভব করতে পারি। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই পিতামাতার সাথে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে তা স্পষ্ট করে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিন, তোমরা তাদেরকে কখনো উফ শব্দ বা কটু কথা তাদের সামনে বলো না। অকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের সামনে নম্রভাবে, নম্র স্বভাবে কথা বলো। অকফিদ লাহুমা জানাহাবদুল্লে মিনার রাহমা, তাদের সাথে নত হয়ে সামনে আসো এবং ধীরস্থির ভাবে এসে নরম ভাবে কথা বলো। অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আপনি বলুন, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, তারা দুইজন আমাকে আমার বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। অত্র দোয়াটি আল্লাহ তাআলা মানুষজনকে পিতামাতার লক্ষ্যে উদ্দেশ্যে বলার জন্য আদেশ করেন। আর পিতামাতার সাথে কেমন নম্র হয়ে কথা বলতে হবে, কেমন নম্র নত হয়ে আসতে হবে তা স্পষ্টভাবে উল্লেখ করেন। আরো বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা পিতামাতার শ্রদ্ধার কথা বলেছেন এবং মাতা কিভাবে একটা সন্তানকে পেটে বহন করে, তার কত কষ্ট, সেগুলো আল্লাহ উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে পিতামাতাকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য, সম্মানজনক কথা ও কর্ম দেখানোর জন্য জোরালোভাবে আদেশ করেছেন। আমি আপনাদের সামনে এখানে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটাও পেশ করি। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। যেমন ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা আল্লাহর সাথে শিরক করো না, তার ইবাদত করো, আর পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহ তাআলা নিজের কথাটা বলার পরেই পিতামাতার কথা উল্লেখ করেছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক করা যাবে না এই কথাটা বলার পরেই পৃথিবীতে অপরাধ হিসেবে দ্বিতীয় অপরাধ উল্লেখ করেছেন পিতামাতার অবাধ্য চলা। সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরকে পিতামাতার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। আমাদের অজান্তেই তাদের প্রতি যদি শ্রদ্ধার অভাব হয় বা চালচলন তাদের সামনে খারাপ হিসাবে প্রমাণ হয়, তাহলে তা হবে মহাপাপ, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা তোমাদের উপরে পিতামাতার অবাধ্য চলাকে হারাম করেছেন। যেমন ভাবে কৃপণতাকে হারাম করেছেন, যেমন ভাবে অপ্রয়োজনীয় কথা বা কারো বিরুদ্ধে কথা ও কর্মকে হারাম করেছেন। বুখারী মুসলিম। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার অবাধ্য চলাকে সরাসরি হারাম ঘোষণা দিয়েছেন। আমর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল
আক্ক, পিতামাতার অবাধ্য চলে যারা পিতামাতার অবাধ্য চলে তারা জান্নাতে যাবে না। জুয়া খেলে যারা, তারা জান্নাতে যাবে না। খোঁটা দেয় যারা, তারা জান্নাতে যাবে না। নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। অত্র সহিহ হাদিসে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতার অবাধ্য চলে যারা। সম্মানিত দিনী ভাই বোন, পিতামাতা কি জিনিস তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আমরা স্পষ্ট অবগত হতে পারছি। এ বিষয়ে অনেক কথা আছে, আমরা আরো 2-1টি কথা আপনার সামনে পেশ করি। মুআবিয়া ইবনে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম যে ইন্নী উরিদতু আল গাজওয়া, আমি যুদ্ধে যেতে চাই। জিতু আস্তাশিরুকা, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে পরামর্শ নিতে চাই যুদ্ধে যাওয়ার ব্যাপারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কি? আমি বললাম নাম, হ্যাঁ আমার মা রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইলজাম হ্যাঁ ফাইনাল জান্নাতা ইন দা রিজলিহা, তোমরা মাকেই শক্তভাবে ধরো, মায়ের সেবায় থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত। এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাটা উল্লেখ করেছেন যে মায়ের পায়ের নিচে জান্নাত, মর্মে হাদিসটি সহিহ। পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, কথাটি ঠিক নয়। তবে মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানে পিতামাতাকে সম্মান করলেই জান্নাত, এ কথাই ঠিক। একজন লোক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জিজ্ঞাসা করলো যে মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো পিতামাতার কি অধিকার রয়েছে ছেলে মেয়ের প্রতি, ছেলে মেয়ে পিতামাতাকে কিভাবে মূল্যায়ন করতে পারে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুইজন তোমার জাহান্নাম, তারাই দুইজন তোমার জান্নাত। তোমার পিতামাতাই তোমার জাহান্নাম, তোমার পিতামাতাই তোমার জান্নাত। অদ্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতাকে জান্নাত বলে ঘোষণা দিলেন। অর্থাৎ মানুষ যদি পিতামাতাকে সম্মান করতে পারে, মূল্যায়ন করতে পারে, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন যে মানুষ পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও যদি জান্নাত না পায় তাহলে সে একজন হতভাগা ব্যক্তি, দুর্ভাগ্য ব্যক্তি। রমজান পাওয়ার পরেও মানুষ পাপ মোচন করতে পারলো না, সে একজন দুর্ভাগ্য ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সে একজন দুর্ভাগ্য ব্যক্তি। পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে জান্নাত লাভ করতে পারল না, সে একজন দুর্ভাগ্য ব্যক্তি। অত্র হাদিসগুলি পিতামাতাকে খুব বেশি সম্মান করতে হবে, এটাই প্রমাণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যে কথা বলে আজকে আলোচনা শুরু করেছি সেখানে আবার ফিরে যাই। আপনারা অবগত হয়েছেন দেশ বিদেশের সবাই বাংলাদেশের ঢাকার একটি ঘটনা, যা সূচনাতেই সামান্য বলেছে। আপনারা অবশ্যই বিষয়টি আরো ভালোভাবে অবগত আছেন। এটাকে সামনে রেখে আমরা দেশের এরকম অসহায় পিতামাতা যারা রয়েছে তাদেরকে আমরা জামিয়া সালাফের পক্ষ থেকে আংশিক হলেও সহযোগিতা করতে চাই। মর্মে আমরা এরকম পিতামাতার যদি খোঁজ পাই, আমাদের খোঁজে যদি সঠিকভাবে ঠিকানা আসে, তাহলে আমরা তাদেরকে অন্তত 1 মাসের জন্য 10,000 টাকা, তার খাওয়া পান করা ওষুধ পানি যাবতীয় প্রয়োজনকে হিসাব করে 10,000 টাকা দিব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মর্মে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে জামিয়া সালাফের পক্ষ থেকে আদ-দাওয়ালার মাধ্যমে যে আমরা কাজটা করে আসছি, করতে চাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের দানের হাতকে প্রশস্ত করবেন, যাতে করে আমরা এরকম অসহায় পিতামাতার ভালোভাবে সহযোগিতা করতে পারি, তাদেরকে মূল্যায়ন করতে পারি। এখান থেকে আমরা অবগত হয়েছি যে এদেশে বহু পিতামাতায় বৃদ্ধ অবস্থায়, অসহায় অবস্থায়, নিরুপায় অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছে, যাদেরকে আমরা খুঁজে বের করে সহযোগিতা করতে পারছি না। মর্মে আমরা চাচ্ছি এরকম পিতামাতাকে সহযোগিতা করার। অবশ্যই আপনারা আমাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এই পদক্ষেপ গ্রহণ করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দান করেন, আল্লাহ যেন আপনাদের রুজিতে বরকত দান করেন। আপনাদের যারা মারা গেছে তাদের জন্য আল্লাহ কবরের শাস্তি মাফ করেন, যারা অসুস্থ তাদের জন্য আল্লাহ সুস্থতা দান করেন। সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আর এই একটি জোরালো পদক্ষেপকে যথাযথভাবে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।